ওয়েলকাম টু আমার ক্লাস 4-এর বাটারফ্লাইয়ের লেসন 3 এবং দেখো এটি পেজ নাম্বার 36। এই লেসন 3-র একদম প্রথমে দেখো টেস্ট অফ বেঙ্গল অর্থাৎ বাংলার যে স্বাদ সেই বিষয়ে এখানে কিছু আলোচনা করা হয়েছে এবং প্রথমে দেখো তিনটি ছবি এখানে তুলে ধরা হয়েছে। হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোয়িং ফুড আইটেমস, এখানে তিনটি খাবারের ছবি তুলে ধরা হয়েছে। তো প্রথমেই দেখো এখানে আছে রসগোল্লা, তারপর আছে দেখো লেমন পিকল অর্থাৎ লেবুর আচার, আর তারপরে আছে ফ্রাইড বিটার গোর্ড অর্থাৎ উচ্ছে ভাজা। এদের যে টেস্ট সেটিকে আমাদের এখানে লিখতে হবে, এটি হলো এই পৃষ্ঠার কাজ। তো রসগোল্লার টেস্ট কি? সুইট, আমরা এখানে SWEET সুইট লিখে দিলাম। তারপর দেখো লেমন পিকল, এর টেস্ট কি? টক অর্থাৎ সোর, SOUR সোর। এবং নেক্সট এখানে ফ্রাইড বিটার গোর্ড অর্থাৎ উচ্ছে ভাজার টেস্ট আমরা সকলেই জানি তিতো, তাই এটি হবে বিটার, BITTER বিটার। এইভাবে আমরা এই পেজ নাম্বার 36-এর যে তিনটি কাজ ছিল সেই কাজ তিনটি কিন্তু করলাম। এরপর আমরা চলে যাব পরের পৃষ্ঠা অর্থাৎ পেজ নাম্বার 37। এই পেজ নাম্বার 37-এর একদম উপরে দেখো গল্পের কিছুটা অংশ এখানে আছে। তো গল্পটা আমরা পড়ে ফেলি। গোগল লিভড অ্যাবোর্ড, গোগল অন্য দেশে থাকে। হি ভিজিটেড কলকাতা ওয়ান সামার উইথ হিজ পেরেন্টস। হিজ কাজিনস রিভু অ্যান্ড গৌরী lived in Kolkata. Gogol wanted to spend his summer vacation with them. গোগল গরমের ছুটিটি তাদের সাথে কাটানোর জন্য এসেছিল। This was Gogol's first visit to Bengal. এটি ছিল গোগলের প্রথমবার বাংলায় আসা। তারপর দেখো a warm relationship quickly developed among the cousins. একটি বেশ সুন্দর সম্পর্ক তার কাকার ছেলে এবং মেয়ের মধ্যে তার কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। গোগল টট রিভু অ্যান্ড গৌরী টু প্লে ব্যাডমিন্টন। গোগল রিভু এবং গৌরী কাকার ছেলে এবং মেয়ে এই দুজনকে সে কী করেছিল? ব্যাডমিন্টন খেলা শিখিয়েছিল। হি ওয়াজ ডিলাইটেড টু লার্ন লুডো অ্যান্ড ক্যারম ফ্রম দেম। সে আবার তাদের কাছ থেকে লুডো এবং ক্যারাম শিখতে কিন্তু খুব উৎসাহী ছিল বা ক্যারাম শিখতে খুব আনন্দ পেত। তারপর দেখো এভরিওয়ান ইন দ্য হাউস লাভড গোগল। সেই বাড়ির প্রত্যেকেই গোগলকে খুব ভালোবাসত। হি ওয়াজ অলওয়েজ ফুল অফ জয় অ্যান্ড এনার্জি। গোগল ওয়াজ এনজয়িং হিজ সামার হলিডেজ এক্সেপ্ট ফর ওয়ান থিং। গোগল তার গরমের ছুটিটি খুব আনন্দের সাথে কাটাচ্ছিল শুধুমাত্র একটি বিষয় ছাড়া। তো সেই একটি বিষয় কি আমরা পরে জানব। এখানে দেখো লাল রঙের যে শব্দগুলো আছে সেই শব্দের অর্থ কিন্তু এখানে ওয়ার্ডরোবের ভিতরে দেওয়া হয়েছে। তো প্রথমে দেখো অ্যাব্রড, অ্যাব্রড মানে ফরেন কান্ট্রি, গোগল অন্য দেশে থাকতো। তারপর দেখো এখানে কাজিন, কাজিন অর্থাৎ কাকার অথবা কাকিমার, কাকা কাকিমার ছেলে মেয়েকে বলা হয় কাজিন। এরপরে আছে ভ্যাকেশন, ভ্যাকেশন মানে লং হলিডে। দেখো অনেক দিন ছুটি থাকলে আমরা ভ্যাকেশন বলি, যেমন সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন, অনেক দিন ছুটি থাকে সেই জন্য সেগুলোকে আমরা কি বলি? ভ্যাকেশন বলি। আর একদিন দুদিন ছুটি হলে তাকে কি বলা হয়? হলিডে বলা হয়। এরপর দেখো আছে ডেভেলপড, ডেভেলপড মানে গ্রিউ। তারপর দেখো আছে এক্সেপ্ট, এক্সেপ্ট মিনস হলো অ্যাপার্ট ফ্রম অর্থাৎ অন্যদের থেকে আলাদা, তাকে আমরা কি বলবো? এক্সেপ্ট। এছাড়াও আরও কতকগুলো শব্দ আছে যেগুলো আমরা নাও জানতে পারি, চলো সেগুলো একটু জেনে নিই। দেখো এখানে ভিজিটেড, ভিজিটেড মানে সাক্ষাৎ করা বা দেখা করা বা আসা এই রকম বোঝাচ্ছে। তারপরে দেখো পেরেন্টস, পেরেন্টস মানে হলো বাবা মা। তারপরে আছে দেখো ওয়ান্টেড, ওয়ান্টেড মানে চেয়েছিল, ওয়ান্ট মানে চাওয়া। স্পেন্ড, স্পেন্ড মানে ব্যয় করা। তারপরে আর কি আছে দেখো
এখানে ওয়ার্ম, ওয়ার্ম মানে উষ্ণ, বেশ ভালো একটা সম্পর্ক বোঝাতে আমরা এরকম ওয়ার্ম কথাটি কিন্তু ব্যবহার করি। ওয়ার্ম রিলেশনশিপ অর্থাৎ ভালো সম্পর্ক, অর্থাৎ উষ্ণ সম্পর্ক। রিলেশনশিপ মানে সম্পর্ক। কুইকলি, কুইকলি মানে তাড়াতাড়ি। অ্যামং, অ্যামং মানে মধ্যে। তাহলে এই শব্দগুলো আমরা অনেকেই জানি, আবার হয়তো অনেকেও জানি না। তো এই শব্দগুলো একটু আমরা জেনে নিই। টট মানে শেখানো। তারপরে দেখো আছে এভরিওয়ান, এভরিওয়ান মানে প্রত্যেকে। তারপরে দেখো আছে অলওয়েজ, অলওয়েজ মানে সবসময়। তারপরে এনজয়, এনজয় মানে আনন্দ করা। এনজয়িং আছে এখানে দেখো, ওয়াজ এনজয়িং মানে আনন্দ করছিল। তো এই কতগুলো শব্দ আমাদের অচেনা বা অজানা থাকতে পারে, সেই জন্য এইগুলোকে বলে দিলাম। এইবার দেখো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 1-এ কী আছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই যে টেক্সটটি আমরা পড়লাম, এই টেক্সটের ভিতরে যে ইনফরমেশানগুলো পেয়েছি, সেই ইনফরমেশান দিয়ে এই অ্যাক্টিভিটি 1-এর এই শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। পূরণ করে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথমে দেখো গুগল ভিজিটেড কলকাতা। গুগল কলকাতায় এসেছিল। তারপরে যে শূন্যস্থান আছে সেখানে আমরা কি লিখব? এখানে আমরা লিখব ওয়ান সামার উইথ হিজ পেরেন্টস। আমরা এখানে লিখে দিই ওয়ান সামার উইথ হিজ পেরেন্টস। একটি গরমকালে তার বাবা মার সাথে কলকাতায় এসেছিল। তারপর বির আগে দেখো গুগল টট হিজ কাজিনস। গুগল তার কাজিনদেরকে কি শিখিয়েছিল? আমরা আগে গল্পের ভিতরে পেয়েছি ব্যাডমিন্টন শিখিয়েছিল। তাহলে এখানে আমরা শুধুমাত্র ব্যাডমিন্টন কথাটি লিখে দেব, ব্যাডমিন্টন। তারপর দেখো সি দাগে গুগল ওয়াজ ডিলাইটেড টু লার্ন। গুগল তাদের কাছ থেকে কি শিখতে খুব আনন্দ পেত? তাদের কাছ থেকে লুডো, LUDO, লুডো এবং লুডো অ্যান্ড ক্যারম, ক্যারম শিখতে সে খুব আনন্দ পেত। অর্থাৎ গুগল তাদেরকে যেরকম ব্যাডমিন্টন শিখিয়েছিল, আবার গুগল তাদের কাছ থেকে লুডো এবং ক্যারম খেলাও শিখেছিল এবং সেটা খুব আনন্দ পেত। তারপর ডি দাগে দেখো এখানে আছে কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিন। এখানে খুব দ্রুত কী হয়েছিল? খুব দ্রুত তাদের ভিতরে একটি গাঢ় বা গভীর বা উষ্ণ রিলেশনশিপ তৈরি হয়েছিল। তাহলে আমরা এখানে কি লিখব? এ ওয়ার্ম রিলেশনশিপ। এ ওয়ার্ম রিলেশনশিপ কুইকলি ডেভেলপড অ্যামং দ্য কাজিনস। তো এই ছিল অ্যাক্টিভিটি 1। এইভাবে আমরা অ্যাক্টিভিটি 1-এর কাজটা কিন্তু করে ফেললাম। এইভাবে আমরা কিন্তু 37 পেজও কমপ্লিট করে ফেললাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।